আমি বানাচ্ছি নিরামিষ ফুলকপির পরোটা। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই ফুলকপির পরোটা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে ফুলকপিটাকে হালকা করে একটু ভাপিয়ে নেব, তার জন্য জল বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন এর মধ্যে আমি ফুলকপিটা ভাপিয়ে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি ফুলকপিটাকে হালকা করে একটু ভাপিয়ে নেব। এই দেখুন ফুলকপিটাকে আমি হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিটাকে তুলে নেব। তুলে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে ফুলকপিটাকে ঠান্ডা করে নেব। ফুলকপিটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ গোটা ধনে। এখন জিরে আর ধনেটাকে মিশিয়ে নিয়ে ভেজে নেব। এই দেখুন জিরে, ধনে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এখন আমি ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে আমি একটা বড় বোল নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। নুন, চিনি আর সাদা তেলটাকে মিশিয়ে নিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। এই দেখুন ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। জলটা একবারে দেব না, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আর অল্প সাদা তেল। তেলটাকে মিশিয়ে নিয়ে ময়দাটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই দেখুন ফুলকপিটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপিটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই দেখুন ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি। আমি যেহেতু ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছিলাম তাই গ্রেট করার পরে ফুলকপির মধ্যে অনেকটা জল রয়েছে। এই দেখুন আমি এখন ফুলকপির জলটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ঝরিয়ে নেব। এই দেখুন ফুলকপি থেকে কতটা জল বেরিয়েছে। এদিকে আমি ফুলকপির জলটাকে ঝরিয়ে ফুলকপিটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর ফুলকপিটা দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ জোয়ান। জোয়ানটাকে আমি হাত দিয়ে একটু ঘষে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পাকা আর কাঁচা 2টো লঙ্কা কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি এর থেকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ফুলকপির পুর। এখন আমি পুরটাকে সাইডে রেখে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ময়দাটাকে আমি আর একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। এই দেখুন ময়দাটাকে মেখে নিয়ে এর থেকে বড় বড় লেচি কেটে নিয়েছি। এখন আমি লেচিগুলোর মধ্যে ফুলকপির পুর ভরে নেব।
একটা করে লেচি নেব। লেচি নিয়ে লেচিটাকে বাটির আকারে বানিয়ে নেব। এই দেখুন বাটির আকারে বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ফুলকপির পুর। পুরটাকে বাটির মধ্যে চেপে চেপে বসিয়ে দেব। এই দেখুন পুরটাকে আমি বাটির মধ্যে চেপে চেপে বসিয়ে দিয়েছি। এখন আমি বাটির মুখটা বন্ধ করে দেব। এই দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো লেচির ভিতরে পুর ভরে নেব। আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি আর একটা লেচির ভিতরে পুর ভরে নিয়েছি। এইভাবে আমি সবগুলো লেচির ভিতরে পুর ভরে নেব। এই দেখুন আমি সবগুলো লেচির মধ্যে পুর ভরে নিয়েছি। এখন আমি পরোটাগুলো বেলে নেব। একটা লেচি নিয়েছি। এখন এর মধ্যে অল্প ময়দা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে লেচির ভিতরের পুরটাকে একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে নিয়েছি। এখন হালকা হাতে পরোটাটাকে বেলে নেব। খুব জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে। এই দেখুন আমি একটা বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পরোটা বেলে নেব। এই দেখুন সবগুলো পরোটা বেলে নিয়েছি। এখন আমি পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য তাওয়া বসিয়েছি। তাওয়াটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পরোটা। প্রথমে হালকা করে একটু দুপাশে ভেজে নেব। এই দেখুন পরোটাটাকে আমি দুপাশে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি পরোটাগুলো ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। ঘিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দুপাশে আমি পরোটাটা লাল করে ভেজে নেব। এই দেখুন একটা পরোটা ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। এই দেখুন আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আর তৈরি হয়ে গেল নিরামিষ ফুলকপির পরোটা। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই নিরামিষ ফুলকপির পরোটা।